বন্ধুরা, হোলি বা দোল পূর্ণিমা হিন্দু শাস্ত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন অর্থাৎ ন্যাড়া পোড়ার দিন। এই দিন হোলিকা দহনের আধ্যাত্মিক তথা তান্ত্রিক আচার অনুষ্ঠান অনেক জায়গায় হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এই ন্যাড়া পোড়ার দিন বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন হিন্দু শাস্ত্রে। এই দিন আপনি হোলিকা দহনের পবিত্র অগ্নির সামনে দাঁড়িয়ে সৎ মনে যা চাইবেন সেই মনস্কামনা খুব শীঘ্রই ফলে থাকে। কিন্তু তার জন্য এই দিনটিকে ঘিরে কিছু বিশেষ নিয়মও পালন করতে হয়। এই দিন পৃথিবীতে তথা আমাদের চারপাশে প্রচুর নেগেটিভ এনার্জিরা ঘোরাফেরা করে, যেটার হাত থেকে বাঁচতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এই দিন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাবার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। শাস্ত্র অনুসারে দোল পূর্ণিমা তথা ন্যাড়া পোড়ার এই বিশেষ দিনটিতে কিছু খাবার আছে যেগুলো ভুল করেও মুখে তোলা উচিত নয়। এই দিন কোনো মানুষ ভুল করেও যদি এই সকল খাবার খেয়ে ফেলে তাহলে সারাটা বছর তাকে ভয়ঙ্কর অসুখ বিসুখের সম্মুখীন হতে হবে। বিশেষ করে হোলিকা দহনের রাত্রিবেলা এইসব খাবার কখনো খাবেন না, তাহলে নিশ্চিতভাবে আপনার উপর অশুভ শক্তির কুপ্রভাব পড়বে, যেটা আপনার তো বটেই, আপনার পরিবারের জন্য ক্ষতি ডেকে আনতে পারে বন্ধু। কিন্তু আপনি যদি শাস্ত্রে উল্লিখিত কিছু বিশেষ খাবার এই দিন খান তাহলে সেটা আপনার জন্য ভীষণই শুভ ফলদায়ক হবে। হোলিকা দহনের দিন যদি এই তিনটি খাবার খান তাহলে সারা বছর আপনার শরীর পরমেশ্বরের কৃপায় সুস্থ ও নীরোগ থাকবে। এই তিন প্রকার খাবার খেলে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে আপনাদের ওপর এবং বাড়িতেও সুখ সমৃদ্ধি উপচে পড়বে। আজ আপনাদের বলবো হোলিকা দহনের দিন কি কি সাবধানতা অবলম্বন করবেন, কি কি খাবার অবশ্যই খাবেন আর কোন কোন জিনিস মুখেও তুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, হোলিকা দহনের রাত্রিবেলা কোনো গর্ভবতী মহিলা বাড়ির বাইরে থাকবেন না, কারণ এই সময় বিশেষ করে রাত্রিবেলা নেগেটিভ এনার্জি বেড়ে যায়, যেটা গর্ভবতী মায়ের জন্য একদমই ঠিক নয়। দ্বিতীয় কথাটি সবাই মনে রাখবেন, এই দিন আপনারা কোনো শুনশান জায়গায় ভুলেও যাবেন না, কারণ এই দিন শুনশান জায়গায় বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া হয়ে থাকে। আর ভুল করেও যদি আপনার পা ওইসব অশুভ বস্তুর ওপর পড়ে যায় তাহলে আপনার জীবনভর দুঃখের সীমা থাকবে না। পাশাপাশি ওই ন্যাড়া পোড়ার দিন অশুভ শক্তি প্রচন্ড শক্তিশালী হয়ে যায়। আপনি যদি অজ্ঞতাবশত সেই সব অশুভ শক্তির সংস্পর্শে এসে পড়েন তাহলে চরম সর্বনাশ হয়ে যাবে। তৃতীয়ত, এই দিন স্বামী স্ত্রী কোনো প্রকার সহবাসে লিপ্ত হবেন না। এই দিন স্বামী স্ত্রীর মধ্যে সহবাস ঘটলে চিরতরে তাদের মধ্যে অশান্তি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। বন্ধুরা, এই দিন মহিলারা ভুল করেও খোলা চুলে বাড়ির চৌকাঠের বাইরে যাবেন না, কারণ অশুভ অর্থাৎ নেগেটিভ এনার্জি এই সময় আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। আপনার প্রিয় মানুষটিকে আপনার থেকে বিচ্ছেদ করে দিতে পারে। হোলির দিন কখনো কাউকে সাদা রঙের জিনিস দেবেন না এবং কারোর কাছ থেকে সাদা বর্ণের জিনিস নেবেনও না, যেমন দুধ, চাল, নুন, চিনি ইত্যাদি। এগুলো কাউকে দেবেনও না আর কারোর কাছ থেকে নেবেনও না। ন্যাড়া পোড়া ও দোলযাত্রার দিন আপনারা পেঁয়াজ, রসুন এবং মুসুরির ডাল ভুল করেও খাবেন না। এগুলি সবই তামসিক খাদ্যের অন্তর্গত। এগুলো খেলেই আপনার মধ্যে নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে এবং আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন। হোলিকা দহনের দিন এবং দোল পূর্ণিমার দিন মাছ, মাংস মুখে ভুলেও তুলবেন না। এসব খাবার খেলে আচমকাই আপনাদের শারীরিক অবনতি ঘটবে। কিন্তু দোলের আগের দিন এবং দোলের দিন কালো ছোলা খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। যেমন ফুট কড়াই ভগবানকে নিবেদন করে আপনি খেতে পারেন। ছোলা নবগ্রহ দোষ এবং কালসর্প দোষ দূর করে থাকে।
তার সাথে যদি ন্যাড়া পোড়ার দিন গমের আটার মধ্যে গুড় কিংবা চিনি মিশিয়ে মিষ্টি রুটি বানিয়ে খান তাহলে তো সোনায় সোহাগা। এটি খেলে মা লক্ষ্মীর কৃপাধন্য আশীর্বাদ পাবেন। হোলির দিন বাসি খাবার ভুল করেও খাবেন না বন্ধুরা। বাসি খাবার আপনার সংসারে নেগেটিভ এনার্জি বয়ে নিয়ে আসবে, তাই এটি থেকে সাবধান। এই দিন শুধুমাত্র সাত্ত্বিক নিরামিষ আহার করাই উচিত। হোলির দিন ভুল করেও আপনার শত্রুর হাতে কিংবা শত্রুর বাড়িতে ভোজন করবেন না। আপনাকে বশে আনার জন্য এই দিন মোক্ষম দিন হতে পারে তার কাছে। হোলির দিন কারোর বাড়ির থেকে নুন ধার করবেন না বন্ধুরা। ব্যাস, এই কয়েকটি সাবধানতা অবলম্বন করতে পারলে সারাটা বছর রাধারানী ও শ্রীকৃষ্ণের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের পরিবারকে নিয়ে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।